তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে ইনস্টাগ্রামে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে নিয়ে তারপর এখানে আপনার অ্যাকাউন্টে ক্লিক করে নিচ্ছেন এবং তারপর এখানে যদি আপনারা 3 লাইনে ক্লিক করে নেন এবং তারপরে যদি আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে যদি আপনারা অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করে নেন এবং তারপরে আপনারা যদি এখানে মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন একটি এরর শো করছে এবং এর উপরে যদি আপনারা ক্লিক করে নেন তাহলে দেখবেন যে আপনারা ইউ আর কারেন্টলি আনএবল টু মনিটাইজ এখানে এরকম একটি পপআপ শো করছে এবং তারপরে দেখুন পার্টনার মনিটাইজেশন পলিসি এখানে দেখুন দুটি অপশন শো করছে। আপনি যদি এর উপরে ক্লিক করে নেন এখানে একটি প্রবলেম পড়ে থাকতে পারেন এস্টাবলিশ প্রেজেন্স বলে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তো কি কারণে এই প্রবলেমটি হচ্ছে কিংবা এই প্রবলেমটি কিভাবে সমাধান করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে দেখুন এটি কেন দেখায়, দেখুন আপনারা হয়তো আপনাদের অ্যাকাউন্টে নতুন ক্রিয়েট করেছেন সে সময়েও কিন্তু আপনাদের এই প্রবলেমটি হতে পারে। তো প্রথমে কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটি নতুন কিনা কিংবা 3 মাস হয়ে গেছে কিনা। তো তার জন্য কি করবেন, এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন, প্রথমে এখান থেকে ব্যাক করে নেওয়ার পরে এবং তারপর এখানে অ্যাবাউট অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাবাউট ইওর অ্যাকাউন্ট। আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন যে আপনি কখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন। দেখুন আমার যেহেতু মে 2025 রয়েছে অর্থাৎ 1 মাসও হয়নি, তো তাই জন্যই কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। আপনারা যদি কোনো সময় আপনাদের নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন সেই সময় কিন্তু আপনাদের এখানে এই মনিটাইজেশনের প্রবলেমটি হতে পারে। তো আপনারা কি করবেন, দেখুন এর উপরে যদি আপনারা ক্লিক করে নেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে যে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি নতুনের জন্যই এই প্রবলেমটি হচ্ছে। তো আপনারা কি করবেন, এই প্রবলেমটি হলেও আপনাদের কিন্তু অ্যাকাউন্টের অন্য কোনো প্রবলেম হবে না, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে রিচের কিংবা আপনাদের অ্যাকাউন্টে লাইক ফলোয়ারের কোনো কিন্তু প্রবলেম হবে না। আপনারা কি করবেন, আপনারা কিন্তু এখন রেগুলার পোস্ট করতে থাকুন, সে যে কোনো ফটোই হোক কিংবা রিল হোক আপনারা কিন্তু রেগুলার পোস্ট করতে থাকুন এবং এখানে স্পষ্টই লেখা রয়েছে দেখুন আপনাদের যে এখানে ফলোয়ার সংখ্যা রয়েছে তা কিন্তু অনেক কম। আপনারা 1 মাস আপনাদের পোস্টগুলি করতে থাকুন, কিছু ফলোয়ার বেড়ে যাক, অর্থাৎ আপনাদের ফলোয়ারও বাড়লে এবং আপনারা রেগুলার পোস্ট করতে থাকলে তাহলেই কিন্তু এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো সেগুলোই কিন্তু এখানে স্পষ্টই লেখা রয়েছে এবং তারপরে এখানে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে দেখুন আপনাদের অ্যাকাউন্টটি যদি নতুন হয় তাহলে কিন্তু আপনারা 1 মাস এভাবে কাজ করতে থাকুন, আপনারা রেগুলার পোস্ট করতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং এটি কিন্তু টাইম নিতে পারে 3 মাস অর্থাৎ 90 দিন। কিন্তু 90 দিনের পরেও যদি আপনাদের এই প্রবলেমটি সলভ না হয় তাহলে কি করবেন, তাহলে কিন্তু এখানে নিচে একটি অপশন রয়েছে রিকোয়েস্ট এ রিভিউ, আপনি কিন্তু এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখবেন 90 দিনের পরে এখানে কিন্তু এই সাবমিট রিভিউ রিকোয়েস্ট এই অপশানটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই অপশানে ক্লিক করে নিয়ে তো তাহলেই কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি এই অপশানে না শো করে তাহলে কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে ব্যাক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে একটি হেল্প অপশান পেয়ে যাবেন, আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে রিপোর্টের প্রবলেম এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে চেক ফোন টু রিপোর্টের প্রবলেম এই অপশানটি অফ করে নেবেন, তারপর এখানে রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে যে স্ক্রিনশটটি রয়েছে তা এখানে ক্রস করে নিয়ে এখানে গ্যালারি থেকে কিন্তু আপনাদের যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে আপলোড করে দেবেন। তো স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেওয়ার পরে তারপর কিন্তু আপনাদের যে প্রবলেমটি হচ্ছে তা কিন্তু এখানে প্রবলেমটি টাইপ করে দেবেন। তো প্রবলেমটি টাইপ করে দেওয়ার পরে এবং তারপরে আপনাদের এখানে এই স্ক্রিনশটটি দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে সেন্ড অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের কিন্তু প্রবলেমটি এখানে রিপোর্ট করে দেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এখন কিছুদিন ওয়েট করুন, আপনারা রেগুলার পোস্ট করতে থাকুন এবং আপনাদের যদি 90 দিনের বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই স্টেপগুলি ফলো করে নিন, তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।